নমস্কার, কৌস্তব দেবনাথ। আর্থ্রাইটিস জিনিসটা কি? সহজভাবে বলতে গেলে কোনো জয়েন্টের মধ্যে ন্যাচারাল ভাবে যে স্মুথ মসৃণ ভাবটা আছে, সেই মসৃণ ভাবটা চলে গিয়ে যদি সেটা রাফ হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, উঁচু নিচু হয়ে যায়, তখনই সেটাকে আর্থ্রাইটিস বলা। সেটা যত বেশি হবে তত সেটা অ্যাডভান্সড আর্থ্রাইটিস হবে। এটা যে কোনো জয়েন্টের জন্য সত্যি। তবে মোটামুটি বড় যে জয়েন্টগুলো, মেনলি নি, হিপ, অ্যাঙ্কেল, কখনো কখনো শোল্ডারেও আর্থ্রাইটিস হয়। তার মানে এই নয় যে এগুলোতেই হয়, হাতের ছোট ছোট জয়েন্টেও আর্থ্রাইটিস হতে পারে। তো আর্থ্রাইটিসের মেন কারণ কি? আর্থ্রাইটিসের মধ্যে সবথেকে কমন যেটা অস্টিও আর্থ্রাইটিস বলি, সেটা হচ্ছে কার্টিলেজ, হাড়ের ওপরে যে কচকচিটা থাকে, মসৃণ জিনিসটা থাকে, সেই কচকচিটা, কার্টিলেজটা নষ্ট হয়ে যাওয়া, এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। তার প্রধান কারণ কি? প্রথমত বয়স বৃদ্ধি। এটা বয়স্ক মানুষদের রোগ। বয়সের সাথে সাথে শরীর সমস্ত টিস্যু যেমন পুরনো হয়ে যায়, তেমনি কার্টিলেজের মধ্যে কিছু চেঞ্জ আসে, সেগুলোও নরম হয়ে যায়, ক্ষয়ে যায়। রিপিটেটিভ ওয়ার্কের জন্য ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ওবেসিটি, যাদের ওজন খুব বেশি, তো এই সব কারণের জন্য ধীরে 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 কার্টিলেজ নষ্ট হয়ে যায় এবং আমাদের অস্টিও আর্থ্রাইটিস হয়। এটা হচ্ছে মোস্ট কমন অস্টিও আর্থ্রাইটিস। 2 নম্বর হচ্ছে কিছু কিছু ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে। আপনারা অনেকেই রিউমাটয়েড আর্থ্রাইটিসের নাম শুনেছেন। অনেক ধরনের ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে, খুব কমনলি রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখা যায়। তাতে কি হয়, আমাদের শরীরেরই ব্লাডের মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো শরীরেরই অন্যান্য অংশকে টার্গেট করে, নষ্ট করে ফেলে। বিশেষত জয়েন্টের কাছাকাছি লিগামেন্ট যেখানে হাঁটুর মধ্যে লাগছে, টেন্ডন লাগছে, সেই অংশগুলোকে নষ্ট করে দিতে থাকে। গাউট, যেটা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, সেটা জয়েন্টের মধ্যে কিছু সাবস্টেন্স, সল্ট ডিপোজিট করে, যেগুলো একটা ফরেন বডি রিয়াকশন হয় এবং তার ফলে হাঁটুর ভিতরটা বা যে কোনো জয়েন্টই, স্পেশালি হাঁটুর ভিতরটা ক্ষতিগ্রস্ত হয়। হাঁটুর ভিতরের মসৃণ ভাবটা নষ্ট হয়ে গিয়ে সেটাকে আর্থ্রাইটিস করে দেয়। 4 নম্বর কারণ হচ্ছে ইনজুরি। হয়তো অনেক বছর আগে আপনার একটা চোট লেগেছিল হাঁটুতে, হিপে, এবং সেই সময় একটা ইনজুরি হয়েছিল যার ফলে কার্টিলেজটা ড্যামেজ হয়েছিল, বা একটা অস্টিওকন্ডাল ফ্র্যাকচার হয়েছিল, বা অনেক সময় ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার বলি, সেখানে ভেঙেছিল, একটু উঁচু নিচু হয়ে জুড়ে গেছে সেটা। ফলে যে সেই সময় থেকে একটা অমসৃণ ভাব তৈরি হয়ে গেছিল এবং সেটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে। এবং হয়তো তার 5 বছর, 7 বছর, 10 বছর পরে আপনার এত ব্যথা হলো যে তখন এক্সরে করে বা এমআরআই করে দেখা গেল এটা আপনার জয়েন্টটা, মসৃণ ভাবটা নষ্ট হয়ে গেছে, আর্থ্রাইটিস হয়ে গেছে। তো নেগলেক্টেড ইনজুরি একটা বড় কারণ আর্থ্রাইটিস হওয়ার। আরেকটা কারণ হচ্ছে ইনফেকশন হয়ে যাওয়া। শরীরের যেমন চামড়া, মাসল, বিভিন্ন জায়গার ইনফেকশন হয়, বিভিন্ন অর্গানের ইনফেকশন হয়, তেমনি যদি কোনো জয়েন্টের ইনফেকশন হয় তাহলে সে তার পার্মানেন্ট একটা ছাপ রেখে যায়। যদি একদম শুরুর দিকে ট্রিটমেন্ট হয়ে সেটা ভালো হয়ে গেল তো ঠিক আছে, কিন্তু যদি সেটা কিছুদিন স্থায়ী হয়ে যায় তাহলে সেও জয়েন্টটাকে নষ্ট করে দেয়, কিছুটা পরিমাণ খেয়ে ফেলে। ফলে যে অমসৃণ ভাব তৈরি হয়েছে, সময়ের সাথে সাথে সেটা বাড়তে থাকে। তো এইগুলো মোটামুটি প্রধান কারণ আর্থ্রাইটিসের। এখন আর্থ্রাইটিস হয়েছে, তার প্রধান সিমটমস কি করে বুঝবো? কমনলি যেগুলো হয়, একটা ব্যথা, একটা ফোলা ভাব, সোয়েলিং, একটা ভারী হয়ে যাওয়া, আড়ষ্ঠতা, এইগুলোই হচ্ছে মেন প্রবলেম যে কোনো জয়েন্টের আর্থ্রাইটিসের। যখন অনেক বছর ধরে আর্থ্রাইটিস হয়ে গেছে তখন ডিফর্মিটি বা বেঁকে যাওয়া একটা আসে, কিন্তু শুরুর দিকে এইগুলোই আর্থ্রাইটিসের প্রধান সিমটমস। কি চিকিৎসার? এখন যেহেতু এতগুলো কারণ, প্রত্যেকটা চিকিৎসা তো আলাদা আলাদা, তো যে কারণ তার জন্য চিকিৎসাটাও আলাদা, এবং কোন স্টেজে আপনার আর্থ্রাইটিস আছে তার উপরে ডিপেন্ড করে কি চিকিৎসা। তো আপনার বা আপনার নিকটাত্মীয়, বন্ধু বান্ধব কারোর যদি সমস্যা থাকে, যে সমস্যাগুলো আমি বললাম, জয়েন্টের চারিপাশে ফুলে যাওয়া, ভারী ভাব, আড়ষ্ঠতা, তাহলে আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং যে কারণে আর্থ্রাইটিসটা হচ্ছে বা যে স্টেজে আছে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করুন ইমিডিয়েটলি।